এটা হইলো সারাদিন ফেসবুকে ফেরাতে, নাম হইলো আলী হাসানুসমা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা কন, এ মুখ বাসকে বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না, এ নিজেই কি কয় আমি জানি না। এ কাজ হইলো ফেসবুকে পয়রা থাকুন, এর বুল ধরেন হের বুল ধরেন, কোনো ওয়াজ টোয়াজ নাই। এর কথা হলো যত বুল ধরতার, যত মানুষের গিবত কইতে পারবো তত হ্যাঁ ভাইরাল হয়ে মাঠটা থাকবে। এই হইলো এটা একটা দান্দা। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لا أعرفه الآن। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবাসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়া প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাফার দাঁত ফেলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে ইবারত পড়ার যোগ্যতা তোমাদের নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাজ্জা, এটা একদম আহাম্মক। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ, এই নাম তার নামে সাজায় না। কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ। এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা। এর কাছ থেকে দূরে থাকতে হবে। কথা কোন ঠিক না বেডে? ওর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছের লোক যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে ছিল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, এই শোনো বসো, গরম হইস না তোর, আমার তো বেশি গরম না। তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আরেকটা জেলের থেকে বাইরেছে, বাপসি যে বাইরে হইলে মনে সুযোগ হইব। এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা এটা কি কোনো, এই কথাটা কি কোনো দলিল হইলো যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে। দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আইসা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই। কথা কোন ঠিক না বেডি? শুধু গুমটা মাইরা বইয়া রইছে দিকা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। এখনো অপেক্ষা করতেছি, এই জন্য ভালো ডিফেন্স দিতেছি না। আচ্ছা আমির হামজা সাহেব যে বলল যে 40 বছর আগে আমার নবীকে সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার। নাম্বার 2, উপরে যে লেখছে পাথরে নবীরে সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন, এটা পড়ে না। এরপরের হাদিসটা কেমনে পড়তাম, মোবাইলের সফটওয়্যার তো ধরেন, এরপরে এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে। হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা, আবি মুসা আশআরী আর কি, আন আবিহি
قال خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب فهبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشرفتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاح চিৎকার মেরে তিনবার বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে বিলায়াত ইয়া ওয়ালিয়াল্লাহ ওয়াসিয়া দরবার শরীফ পীর কিবলা জান আল্লামা তাহির হুজুর নারে তাকবীর আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই পরে আপনারা মিলাই নেবেন তিরমিজি শরীফের হাদিস হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত তিনি বলেন খরাজ আবু তালিব ইলা শাম আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন ওয়া খরাজা মাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফি আশিয়াখ মিন কুরাইশিন তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি আশিয়াখ শাইখুন আশিয়াখ এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন ফালাম্মা আশরাফু আলা রাহিব যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো তখন কি হলো হাবাতু ফাহাল্লু রিহালাহুম এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল ফাখরাজা ইলাইহিমুর রাহিবু তখন পাদ্রী বহেরা পাদ্রী বের হয়ে আসলো ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি এর আগে অনেক কাফেলা এসেছে ফালা ইয়াখরুজু ইলাইহিম কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না ওয়ালা ইয়ালতাফিত এমন কি কোনো ভ্রুক্ষেপ করতো না কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই কোনো সময় পাদ্রী বের হতো না ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালহুমুর রাহিব তখন ওই যে পাদ্রী কি করলো ঘর থেকে বের হয়ে আসলো হাত্তা যা আসার পর আখাজা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন কলা ধরে বলতেছেন হাজা সাইয়্যিদুল আলামিন তিনি হলো জাহানের সরদার সুবহানাল্লাহ হাজা রাসূলুর রাব্বিল আলামিন তিনি হলো রব্বুল আলামিনের রাসূল আমির হামজাতে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13 কত এরকম না ওকানা উমরুহু 12 তখন ওনার বয়স ছিল 12 এবং দেন হাজা রাসূলুর রাব্বিল আলামিন এবং তিনি রব্বুল আলামিনের রাসূল ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন ফাকালা লাহু আশিয়াহু মিন কুরাইশিন কুরাইশদের অনেক মুরব্বিরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন ফাকালা অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতে যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন গাছ এবং পাথর নুয়ে তাকে সিজদা করেছিল তাকে সালাম দিয়েছিল ইল্লা খররা সাজেদান তারা সিজদা করেছিল ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিন-নাবিয়্যিন নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ বলেন না আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে এই মোহরে নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল জোরে কন্না সুবহানাল্লাহ তা আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না নবী বলে ডাকতো না আরো আছে হুজুর আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না এত পড়া বোঝানো সম্ভব হবে না আমি শুধু বাবারতুগুলা বইলা গেলাম এই যুবক ভাইরা আমার তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বইলা কেউ ডাকতো না 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে তাদের দাবি কি সত্য না মিথ্যা মিথ্যা ওরা নিজের স্বার্থের জন্য যেমনে ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে কথা কোন ঠিক না বেডি এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা কোন ঠিক না
এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রাফাই হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন। নবীর বিরুদ্ধে কথা বল, তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস? এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারত না, দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠী কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা এক। মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ করলেন। ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা, এই মনোমানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা, তাদের সাথে আমরা নেই। এখানে আপনাদের ফরাইজি কান্দির আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোন নবী আসবে? মায়ামেনের মাছ থেকে নবী হয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। যেই ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না, এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1, কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক, আমি কয়েকটা হাদিস কুট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাইরা আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল।